মুহূর্তে আমি রয়েছি সোহরাওয়ার্দী উদ্যানের সামনে। যেমনটি দেখছেন, আজকে কিন্তু মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানে এসে জড়ো হচ্ছেন জনতা। আমরা যেমনটি দেখছি সকাল থেকেই কিন্তু যে সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে সেখানে ফিলিস্তিনের সেই পতাকা হাতে নিয়ে কিন্তু প্রত্যেকে অংশগ্রহণ করছেন এই সোহরাওয়ার্দী উদ্যানে। আজকে কিন্তু রাজনৈতিক এবং অরাজনৈতিক দল প্রত্যেকেই কিন্তু অংশগ্রহণ করবেন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এরকম একটি গণজমায়েত হতে যাচ্ছে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে। যেমনটি দেখছেন, সোহরাওয়ার্দী উদ্যানের যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে অংশ নিচ্ছেন ফিলিস্তিনিদের পতাকা হাতে নিয়ে যারা জনতা রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করছেন। এবং আমরা দেখে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্যের সামনে কিন্তু এখনো পর্যন্ত যারা জনতা রয়েছেন তারা কিন্তু এসে বিভিন্ন স্লোগানে সেখানে দাঁড়াচ্ছেন এবং একে একে সিরিয়াল ধরে কিন্তু তারা ঢুকছেন এই সোহরাওয়ার্দী উদ্যানের যে মাঠে, সেখানে কিন্তু তারা এসে প্রবেশ করছেন। এবং সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন জায়গায় আসলে আমরা দেখতে পাচ্ছি মার্চ ফর গাজা এই লেখনী সম্বলিত একটি বড় বড় ব্যানার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সব ধরনের আসলে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে আজকের এই গণজমায়েতকে কেন্দ্র করে। আমরা ভিতরে ঢুকি যে জিনিসটা দেখলাম, এখানে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে নিরাপত্তাজনিত সকল ব্যবস্থাই কিন্তু এখানে লক্ষণীয়। যেমনটি দেখছেন, ফিলিস্তিনিদের পতাকা হাতে নিয়ে কিন্তু অংশগ্রহণ করছেন আজকের এই গণজমায়েতে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রাজনৈতিক এবং অরাজনৈতিক প্রত্যেকেই একই কাতারে এসে আজকে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে কিন্তু এই কর্মসূচিতে অংশ নিতে আসছেন সোহরাওয়ার্দী উদ্যানে। যেমনটি দেখছেন, প্রত্যেকের হাতেই কিন্তু ফিলিস্তিনের সেই পতাকা, তাদের মাথায় বেঁধে রেখেছেন ফিলিস্তিনিদের সেই পতাকা। এবং আমরা যেমনটি জানি আজকের এই কর্মসূচির যে নেপথ্যে, এটা আপনারা ইতিমধ্যে অবগত আছেন, ফিলিস্তিনিদের উপর সেই বর্বরচিত হামলা, তাদের উপর এই হত্যাযজ্ঞের প্রতিবাদে কিন্তু বিশ্ববাসী যখন দাঁড়িয়েছে, বাংলাদেশের মানুষও কিন্তু তখন সেখানে ফিলিস্তিনিদের পক্ষে কিন্তু প্রত্যেকেই কথা বলছেন। কিছুদিন পূর্বে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে অংশ নিয়ে পুরো বাংলাদেশের যে স্কুল কলেজ প্রত্যেকের শিক্ষার্থীরা কিন্তু অংশ নিয়েছিলেন এই কর্মসূচিতে। অর্থাৎ স্কুল কলেজ বন্ধ ছিল সেদিন, প্রত্যেকেই ফিলিস্তিনিদের সংহতি প্রকাশ করে কিন্তু তারা অংশগ্রহণ করেছিলেন গাজার যারা রয়েছেন সেই মানুষদের জন্য। এবং আজকে 12 এপ্রিল কিন্তু একটি বিশাল গণজমায়েতে অংশ নিতে প্রত্যেকে আসছেন এবং ধারণা করা যাচ্ছে যে লাখো মানুষের ঢল কিন্তু হতে যাচ্ছে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে। দর্শক, দেখাচ্ছিলাম ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে। দেখছেন সোহরাওয়ার্দী উদ্যানের যে পাশটায় আসলে যে পাশে এই মঞ্চটি তৈরি করা হচ্ছে, সেই মঞ্চে এখন প্রত্যেক শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ এবং সর্বস্তরের জনগণই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে আজকের এই লং মার্চ ফর গাজা কর্মসূচিতে। সোহরাওয়ার্দী উদ্যানের এই যে কর্মসূচিটি, সেখানে কিন্তু যে বিভিন্ন সোহরাওয়ার্দী উদ্যানের যে গেট রয়েছে সেই গেটগুলো কিন্তু খোলা রাখা হয়েছে। প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন এই কর্মসূচির জন্য এবং নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে পুরোপুরিভাবেই, যাতে করে আসলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি আসলে সৃষ্টি না হয় আজকের এই কর্মসূচির জন্য। যেমন দেখছেন, ফিলিস্তিনিদের সাথে কিন্তু সংহতি জানিয়ে ফিলিস্তিনিদের পতাকা সম্বলিত প্রত্যেকেই এসেছেন সেই গণহত্যাকে যারা নিন্দা জানিয়ে প্রত্যেকেই আসলে অংশগ্রহণ করেছেন আজকের এই কর্মসূচিতে। এখানে আমি আসলে আপনাদের দেখাতে পারছি না, এখানে এখনো পর্যন্ত হাজারো মানুষের ঢল কিন্তু লক্ষ্য করছি, যদিও আমি এখানে ভিতরে প্রবেশ করতে পারছি না। সোহরাওয়ার্দী উদ্যানের যে অংশটুকু রয়েছে ওই পাশের, সেখানে কিন্তু অনেকেই এসে উপস্থিত হয়েছেন এবং অনেকের স্রোত কিন্তু এখনো দেখতে পাচ্ছেন। এখানে একটি সড়কটি রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের, সেদিক দিয়ে কিন্তু একটি মিছিল কিন্তু আসছেন ইতিমধ্যে। অর্থাৎ সকাল থেকেই বিভিন্ন স্লোগানে আমরা দেখে এসেছি বাংলা মোটর, শাহবাগের এরিয়াতেও কিন্তু এর প্রভাব কিন্তু লক্ষ্য করছি। শাহবাগ
এবং বাংলা মোটরে হাজারো মানুষের ঢল কিন্তু ইতিমধ্যে শাহবাগ এবং বাংলা মোটরের দিকেই আমরা লক্ষ্য করে এসেছি এবং সেখান থেকেই প্রত্যেকেই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে কিন্তু আসবে। আজকে সারা দিন ব্যাপী কিন্তু বিভিন্ন জায়গায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে কিন্তু এই কর্মসূচি কিন্তু চলবে। যেমনটি দেখছেন এখানে শিক্ষার্থী থেকে শুরু করে ছোট বাচ্চাদেরও কিন্তু আমরা লক্ষ্য করেছি এই আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের এই কর্মসূচিতে আসার পর প্রত্যেকের হাতে, প্রত্যেকের মাথা এবং সবার কিন্তু এই ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে কিন্তু সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন এই কর্মসূচিতে। আজকে বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে আসলে যারা আসছেন তারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন আজকের এই কর্মসূচিতে। বাংলাদেশের যারা উলামায়ে কেরামগণ আছেন, এছাড়াও বিভিন্ন অভিনেতা থেকে শুরু করে বিভিন্ন বিশেষজ্ঞ মানে শিল্পীবৃন্দ সবাই কিন্তু আসলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে রাজনৈতিক এবং অরাজনৈতিক এবং সর্বস্তরের জনগণ, এরকম একটি ইতিহাস আসলে বাংলাদেশে আর ইতিপূর্বে দেখা যায়নি। আজকে বাংলাদেশের ইতিহাসে এরকম একটি বড় গণজমায়েত হতে যাচ্ছে আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে সর্বস্তরের মানুষ আসলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের যে মার্চ ফর গাজা কর্মসূচি রয়েছে সেখানে কিন্তু অংশগ্রহণ করবে। যেমনটি দেখছেন এই চৈত্রের এই খরা রৌদ্রের মধ্যেও কিন্তু কেউ থেমে থাকেনি, কাউকে আসলে দমাতে পারেনি। মঞ্চের যে কাজ সেটি কিন্তু পূর্বে থেকে চলছিল এবং আজকের যে নির্ধারিত সময়ে আজকে যে এই গণজমায়েত শুরু হবে সেটির জন্য আগে থেকে প্রস্তুতি চলছিল এবং আজকে নির্ধারিত সময় কিন্তু শুরু হবে আজকে লং মার্চ ফর গাজা এই কর্মসূচিটি। দেখছেন এখনো পর্যন্ত কিন্তু যারা জনতা তারা কিন্তু ভিড় করছেন, স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আসছেন আজকের